আসসালামু আলাইকুম। গ্লোবাল ভিশন থেকে আমি সিনিয়র কাউন্সিলর তাহমিনা বলছি। আমার সাথে আছেন হেড অফ অ্যাডমিন অপারেশনস মিস্টার দিল মোহাম্মদ রাজীব স্যার। আমরা আজকে কথা বলবো বিদেশে এমবিবিএস প্রোগ্রাম নিয়ে আমাদের হাতে কি কি অপশন আছে। স্যার, আমি প্রথমে আপনাকে প্রশ্ন করতে চাই যে একটা স্টুডেন্ট এমবিবিএস প্রোগ্রামে যেতে হলে তার পূর্ব প্রস্তুতি কি কি লাগবে? থ্যাংক ইউ ম্যাডাম। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের গ্লোবাল ভিশনের যে স্টুডেন্টস এবং গার্ডিয়ান যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন, আমরা এমবিবিএস নিয়ে কথা বলছিলাম। তো এমবিবিএস এর জন্য প্রথম যে আমাদের পুরো প্রস্তুতি বলতে যেটা ম্যাম আপনি করলেন, সেটা হচ্ছে যে আমাদের আগে স্টুডেন্টটা আমাদের বিএমডিসিতে আমাদের হচ্ছে একটা আমাদের অথরাইজেশন লেটার নিতে হয়, যেটা হচ্ছে যে যারা বাংলাদেশে এমবিবিএস এর জন্য যারা এন্ট্রান্স এক্সাম দিয়েছে এবং সেখানে তারা মিনিমাম 40% নাম্বার অ্যাচিভ করেছেন এবং যেই ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছে, সেটা যে কোনো কান্ট্রিতে হোক না কেন, সেটা বিএমডিসি অ্যাপ্রুভড কিনা, বিএমডিসি লিস্টেড যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে সে তার যেতে হবে এবং তার 40% তার এন্ট্রান্স এক্সামে মিনিমাম থাকতে হবে এবং সেই লেটারটা বিএমডিসি থেকে তাকে নিতে হবে। এই লেটারটা নিলে সে যেই কান্ট্রিতে সেই এমবিবিএসটা করুক, আসার পরে সে বিএমডিসিতে লাইসেন্সিং এক্সামটা দিতে পারবে, আদারওয়াইজ কিন্তু সে লাইসেন্সিং এক্সাম দিতে পারবে না। সো পুরো প্রস্তুতি হচ্ছে গিয়ে আমার এই জিনিসটা, যে বিএমডিসির আমার লেটারটা, আমার অথরাইজেশনটা, এটা সবার জন্য ইম্পর্টেন্ট প্রথমে। ধন্যবাদ স্যার। আর যদি আমি বলি যে অল্প খরচে একটা স্টুডেন্ট যদি দেশের বাইরে ভালো একটা ডিগ্রি নিয়ে আসতে চায় এমবিবিএস প্রোগ্রামে, তো সেই ক্ষেত্রে আপনি কোন কান্ট্রিকে প্রেফার করবেন? আমাদের অপশন যেগুলো আছে, আমরা গ্লোবাল ভিশন থেকে যেই আমরা কান্ট্রিগুলোতে কাজ করছি এই মোমেন্টে, আমরা মালয়েশিয়াতে কাজ করছি, আমরা কিরগিজস্তানে কাজ করছি, আমরা রাশিয়াতে, চায়নাতে, জর্জিয়াতে কাজ করছি। সো আমাদের এমবিবিএস এর জন্য, যেটা সবাই জানে, এমবিবিএস সারা ওয়ার্ল্ডে ম্যাম আমরা আমাদের আমরা ইউএস ক্যানাডাতেও আমরা কাজ করি আমাদের অন্যান্য প্রোগ্রামগুলো নিয়ে, কিন্তু যেটা দে আর ভেরি এক্সপেন্সিভ। সো আমাদের যেগুলো এশিয়ান কান্ট্রি যেগুলো রয়েছে, সেই কান্ট্রিগুলোতে আমাদের চায়না এফোর্ডেবল টিউশন রয়েছে, আমাদের রাশিয়া ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রাশিয়াতে আমাদের মোটামুটি ভালো আমাদের টিউশন ফিজের রয়েছে, যেটা বলবো যে আমি অ্যাফোর্ডেবিলিটি রয়েছে। আমার মালয়েশিয়াতে আমি কোয়ালিটি অফ এডুকেশন ইজ ভেরি হাই এবং তাদের একটু যদি বলি টিউশন আমাদের এই কান্ট্রিগুলোর চেয়ে একটু এক্সপেন্সিভ, বাট কোয়ালিটি আনডাউটলি দে আর ভেরি রিস্ট। এবং যেটা হচ্ছে আমাদের এরপরে যেটা আমরা কিরগিজস্তানের কথা আমি যদি বলতে চাই, কিরগিজস্তানের আমাদের এফোর্ডেবিলিটির উপর ডিপেন্ড করে, কোয়ালিটি অফ এডুকেশন, এগুলো সব কিছু ডিপেন্ড করে। আমি কিরগিজস্তানকে এই মোমেন্টে যদি বলেন, আমি কিরগিজস্তানকে আমি বলবো দ্য বেস্ট চয়েস ফর দ্য এমবিবিএস। আচ্ছা, আর কিরগিজস্তান তো মুসলিম কান্ট্রি, সেখানে আমাদের হালাল ফুড আছে, তো স্টুডেন্টদের জন্য আমাদের অন্যান্য দেশে গেলে অনেক সময় ফুড নিয়েও একটা প্রবলেম হয়, এখানে এটারও একটা সুবিধা আছে। আচ্ছা স্যার, কিরগিজস্তানে এমবিবিএস করতে হলে স্টুডেন্টকে কেমন বাজেট রাখতে হবে? আমাদের যেটা হচ্ছে একটা সুবিধা হলো কিরগিজস্তানের, যেটা হলো যে ওরা সেমিস্টার ওয়াইজ পেমেন্টটা তারা নিচ্ছে এবং একটা সেমিস্টারে তাদের টিউশন, বর্তমানে টিউশন রয়েছে আমার 2150 ইউএসডি, ইউএস ডলার 2150, জি 2150 ইউএস ডলার পার সেমিস্টার। সো দুইটা সেমিস্টার ইন এ ইয়ার, সো 4300 ইউএসডি আমার পার ইয়ার। সো এটা যদি আমি কম্পেয়ার করি এবং 5 ইয়ার্সের প্রোগ্রাম, সো আমাকে এটা যদি কম্পেয়ার করি তাহলে আমাকে দেখা যাবে আমি যে কোনো কান্ট্রি থেকে এখন দে আর ভেরি অ্যাফোর্ডেবল। আর ইন টার্মস অফ কোয়ালিটি দে আর অ্যাকচুয়ালি মেনটেনিং দ্য ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, দে আর অ্যাকচুয়ালি অ্যাপ্রুভড বাই দ্য হু and BMDC approved. আমরা বেসিক্যালি এখানে ম্যাম আমি একটা জিনিস একটু শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা গ্লোবাল ভিশন আমরা সবসময় চেষ্টা করি যেখানে আমি কোয়ালিটি এডুকেশনটা আমরা ইনশিওর করতে পারি। আমি নট অনলি আমার কান্ট্রি, আমি আমার প্রেফারেন্স থাকে যে ইনস্টিটিউশনে আমাদের স্টুডেন্ট যাচ্ছে সেখান থেকে তাদের ফিডব্যাকটা কেমন। তো এই মোমেন্টে আমরা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিরগিজস্তান যেটা আছে, ইন্টারন্যাশনাল স্কুল অফ মেডিসিন, ওদের সাথে আমরা কাজ করছি এবং এখানে আমাদের প্রিভিয়াস আমাদের স্টুডেন্ট গিয়েছে, দে আর ভেরি স্যাটিসফাইড উইথ দ্য কোয়ালিটি and their study and their study experience and the living experiences as well. সো আমরা তাদের ফিডব্যাকটা আমরা খুব পজিটিভ পেয়েছি, যে কারণে উই আর কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট আমার স্টুডেন্টটা আমরা কোথায় পাঠাচ্ছি। সো সেখানে আমাদের এই দিকে আমরা অন্তত 100% শিওর অ্যাবাউট দ্য স্টুডেন্টের এই স্যাটিসফ্যাকশনটা থাকবে ইনশাল্লাহ, যে আমরা ওখানে যাওয়ার পর তাদের মনে হবে যে না, উই আর অ্যাকচুয়ালি গেটিং এ মাচ গুড কোয়ালিটি অফ এডুকেশন। আচ্ছা, ওখানে থাকা খাওয়ার ব্যবস্থাটা কি আছে?
ইয়া থাকা খাওয়া, যেটা আপনি একটু আগে বলেছিলেন যে ফুডস ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড আমার এনভায়রনমেন্ট খুব ইম্পর্টেন্ট। আমার অন্যান্য কান্ট্রিতে আমাদের দে আর ভেরি স্টুডেন্ট ফ্রেন্ডলি, বাট ইন টার্মস অফ কিরগিজস্তান দে আর ভেরি ফ্রেন্ডলি। এবং সেখানে আমাদের কমিউনিটিটা যারা আছে, বাংলাদেশের ভালো কমিউনিটি এখন আছে অলরেডি। এবং বাংলাদেশি যে আমাদের ইউনিভার্সিটির যে হোস্টেল, সেখানে আপনার কম্পালসারি ফার্স্ট ইয়ারটা থাকতে হয়। তো সেখানে আমার খরচ হবে হচ্ছে আমার $1100 পার সেমিস্টার। সো 2 সেমিস্টার আমার $2200। সো আমি মনে করি এটা খুবই অ্যাফোর্ডেবল, এবং এটা তারা 3 টাইমস তারা হচ্ছে আমার বেঙ্গলি ফুড পাবে। ওকে, তো অ্যাকচুয়ালি তারা বাংলাদেশের কুক তাদের কাছে আছে, যারা বাংলাদেশি স্টুডেন্টদেরকে এই সার্ভটা করার জন্য। প্লাস হচ্ছে এটা বয়েজ এবং গার্লস হোস্টেলস ডিফারেন্ট, এবং একটা স্ট্যান্ডার্ড আমার হোস্টেল এক্সপিরিয়েন্স যদি বলি, এগুলো আমাদের সব ইউটিউব চ্যানেলে বা আপনার হচ্ছে যেগুলো আমাদের কাছে যদি ইনফরমেশনের জন্য আসে, আমাদের যে এক্সিস্টিং স্টুডেন্ট যারা হচ্ছে তাদের সাথে তারা কথা বলতে জানতে বুঝতে পারবে যে কোয়ালিটি বা তাদের স্ট্যান্ডার্ডটা কতটুকু আপ টু দ্য মার্ক। স্যার, আমি যতদূর জানি যে কিরগিজস্তানে প্রতি বছর প্রত্যেকটা ইয়ারেই আপনার পড়াশোনার পাশাপাশি ওরা বিভিন্ন হসপিটালগুলোতে স্টুডেন্টকে পাঠায় প্র্যাকটিক্যাল সরাসরি কোর্সগুলো দেখার জন্য। তো এই ব্যাপারে যদি একটু কিছু বলেন। এখানে যেটা হচ্ছে অনেকেই যেটা হলো যে আমাদের 5 ইয়ার্স প্রোগ্রামগুলো পরে 1 ইয়ারের আমাদের ইন্টার্নশিপ থাকে। বাট কিরগিজস্তানে যেটা তারা এটা হচ্ছে যে তার ডিজাইন করেছে এভাবে, যেমন 5 ইয়ার্সের মধ্যে প্রতি সেমিস্টার শেষে তাদের ইন্টার্নশিপটা থাকে। এবং আমরা যে ইউনিভার্সিটিতে কাজ করি, দে আর ওয়েলি অ্যাকচুয়ালি আমার যদি এফিলিয়েটেড উইথ দ্য গভর্নমেন্ট যে হসপিটালগুলো আছে তাদের সাথে তারা মানে লিঙ্কড, এবং তাদের এই হসপিটালগুলোতেই আমাদের স্টুডেন্ট যারা আছে, তারা আইউকে স্টুডেন্ট যারা আছে, তারা সেখানে তাদের ইন্টার্নশিপ করবে প্রতি সেমিস্টার শেষে। তো এই জিনিসটা খুব আমি মনে করি যে স্টুডেন্টটা যখন আপনার একাডেমিকটা শেষ করার পরেই সে একটি এক্সপিরিয়েন্স পাচ্ছে তার ইন্টার্ন করার জন্য। তো এইটা স্টুডেন্টকে অনেক বেশি আমি মনে করি যে তাদের ফিল্ডে তাদের জন্য খুবই এক্সপিরিয়েন্স করবে আর কি। আচ্ছা, যদি কোর্স শেষ করার পরে কোনো স্টুডেন্ট আমাদের দেশে এসে আপনার এই সেক্টর নিয়ে কাজ করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কি সে পারবে? ডেফিনেটলি ম্যাম, যেটা আমি আপনাকে বলেছি যে আমাদের বিএমডিসি অ্যাপ্রুভাল খুব ইম্পর্টেন্ট। সো আইইউকে বিএমডিসি অ্যাপ্রুভড, এবং এখানে লাইসেন্সিং এক্সামের জন্য তারা আপনি এখানে আসতে করতে পারবে, এক্সাম দিতে পারবে তারা, যদি আপনার বিএমডিসি তারা অ্যাপ্রুভাল নিয়ে যায়। এখন যেটা হচ্ছে যে আমরা এই ইউনিভার্সিটি নিজেও এটা খুবই ওয়েললি অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট। সো তারা লাস্ট ইয়ার থেকে তার স্টুডেন্টকে এই ধরনের কোচিং স্টার্ট করে, যেটাতে আপনার হচ্ছে বিএমডিসি রেজিস্ট্রেশনের জন্য তাদেরকে প্রিপেয়ার করা। নট অনলি লাইক দ্যাট, আমি যদি বলি ইউএসএমএলই, যেটা হচ্ছে আমার ইউএস এর মানে মেডিসিন লাইসেন্সিং এক্সাম, যেটা মেডিকেল লাইসেন্স এক্সাম, এই এক্সামের জন্য স্টুডেন্টকে তারা প্রিপেয়ার করে, তারা কোচিং করায়। তো আমার স্টুডেন্টরা তখন মানে যখন শেষ করতেছে, তারা দে আর মানে আপনার একাডেমিক শেষ করতেছে, অ্যাজ ওয়েল এজ দে আর প্রিপেয়ার ফর দ্য লাইসেন্সিং এক্সাম অ্যাজ ওয়েল। সো যারা ইউএসএ যারা যেতে চাচ্ছে তারা ইউএস যেতে পারবে। আমাদের বাংলাদেশে যারা আসছে তারা বাংলাদেশে বিএমডিসির লাইসেন্সিং এক্সামটা তারা অ্যাটেন্ড করতে পারবেন এবং বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবেন। এখন অনেকে আছে যারা বই করতে চায় যে হয়তো তারা বিএমডিসির আপনার হচ্ছে তারা তো এন্ট্রান্স এক্সাম দেয়নি বা হয়নি, হ্যাঁ তারাও আপনার এখানে করতে পারবে, তাদের কোনো মানে নেই যে আমি করতে পারবে না, তেমন না, করতে পারবে, বাট তারা বাংলাদেশে এসে তারা লাইসেন্সিং এক্সামে অ্যাটেন্ড করতে পারবে না। এটা খুবই তাদেরকে মানে জিনিসটা আপনার ক্লিয়ারলি জানা থাকা দরকার। যদি কারো এই বাংলাদেশে তার ক্যারিয়ারটা স্টার্ট করতে হয়, অবশ্যই বিএমডিসির আপনার হচ্ছে অ্যাপ্রুভাল নিয়ে যেতে হবে এবং এখানে এসে লাইসেন্সিং এক্সামে অ্যাটেন্ড করতে হবে। আর যদি কেউ সেটা না চায়, মনে করে যে আমি ইউরোপে বা ইউএসএতে আমি আমার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চাচ্ছি, দ্যাটস ডিফারেন্ট ইস্যু এবং সেটা তার পার্সোনাল ম্যাটার। স্যার ধন্যবাদ, আপনার সাথে কথা বলে আজকে আমরা অনেক ইনফরমেশন পেলাম। তো আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলতে চাই, যারা তোমরা বাংলাদেশে এক্সাম দিয়ে পাশ করেছো কিন্তু কোথাও এখন পর্যন্ত অ্যাডমিশন নিতে পারোনি, তাদেরকে বলবো তোমরা মন খারাপ করবে না, তোমাদের জন্য এখনো অনেক অপশন আছে। দেশের বাইরে বিভিন্ন কান্ট্রিতে তোমরা এমবিবিএস কোর্স করতে পারবে এবং সেটা কমপ্লিট করে বাংলাদেশেও তোমাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবে এবং দেশের বাইরে তো পারবেই। ধন্যবাদ সবাইকে।